চট্টগ্রাম শহর ৭০ লক্ষ হইতে ৮০ লক্ষ মানুষের বাস। ২০১৬ সাল অর্থাৎ গত ৯-১০ বছর ধরে মেগা প্রজেক্ট চালু হয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে প্রায় ৫৭ খালের মধ্যে ৩৬০০ খাল আর ২১০০ খালের মধ্যে শুধুমাত্র উগ্রা খাল বারোপাড়া খাল এবার সিটি কর্পোরেশনের আর ২০ খাল এখনো পর্যন্ত সংস্কার হলো এখন বাজেট সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার মধ্যে এখন আর জিয়ান গজ্জি গত ৬ মাস ইয়ান হলদি ফার্স্ট অফ অল হলদি আর যিন সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আছে সেবা প্রদানকারী সংস্থা লাইক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, চট্টগ্রাম বন্দর, পুলিশ কমিশনার অফিস, ট্রাফিক বিভাগ অফিস, জেলা প্রশাসন, বিদ্যুৎ, গ্যাস ইদারাল্লয় আরা বারবার মিটিং করছি, কোঅর্ডিনেশন করছি, এটা ভেরি ইম্পর্টেন্ট এবং যার প্রেক্ষিতে সিডিএর 34 ব্রিগেডের যে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইতারারে আরা জেডেই সিডিএর সমস্যাই এনারা তারা দিয়ে হাজ গড়ায় এবং তারা খুব কর্ডিয়ালি হাজ গেছি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বারোপাড়া খাল জিবা মূলত বদ্দারহাট, মুরাদপুর, বাকুলিয়া, চকবাজারের ফানিল্লাই যে হাল ভেরি ইম্পর্টেন্ট এবার যেহেতু কমপ্লিট হাজ আগামী বছরের জুন অথবা এই বছরের শেষ হব আর একখান বাইপাস একখান কানেকশন করে দিই ইয়ান আই তার মনিটরিং করি এরা আলটিমেটলি কানেকশন ইবে এই যে বারোপাড়ার খালতুন যায় চাকতা খাল ইরে কর্ণফুলী নদীত পড়ে এবার কারণে আর একখান ভালো রেজাল্ট আমরা পাই এই পুরো এরিয়াত এবং মেইন হল যে ১৬০০ কিলোমিটার ড্রেন গত ৩ মাসে তারা ১৫০ প্রজেক্ট দিই এবং ইয়ানোর আর খুব ভালো রেজাল্ট ইনশাল্লাহ আমরা পাই আর যারাই হাজ গজ্জি তারা খুবই ভালো হাজ গজ্জি এবং আর কন্টিনিউয়াস মনিটরিং করি গজ্জি এবং এখনও আরও ১৫০-২০০ প্রজেক্ট আমরা দিও টিল রেইনি সিজন এবার আমরা ধরে রাখি এই জুন, জুলাই, অগাস্ট 3 মাস কন্টিনিউয়াস নালা পরিষ্কার কারণ আমরা মনে করি এই যে রাস্তাতুন পানি নালাত যায় নালাতুন হালতুন যাইব নদীত ইয়ানি হলদি আর পানির প্রবাহমান ধর্ম ক্যারেক্টার সো আশা করি এইভাবে যদি আমরা মেনটেন করতে পারি এবং আশা করি আমরা যদি মানুষজনের গণসচেতনতা বৃদ্ধি করতে পারি সো দ্যাট আমরা এবারে এখন ভালো রেজাল্ট দিতে পারছিলাম এবং আর যিন খাল বিশ্বকাল সংস্কার এই জন্য আর মিড টার্ম প্ল্যানও তারা রাখি ইয়ান অলরেডি আমরা বাজেট সেন্ট্রাল গভর্নমেন্টের তো আমরা বিভিন্নভাবে চাই অথবা আমরা প্রাইভেট সেক্টরে তো আমরা বিভিন্নভাবে ট্রাই করি এবং আশা করি এনে গরিব পাইছি আল্লাহর রহমতে এবং আরেকখান যে সিডিএর যে 14 হাল বাকি আছে ইয়েনও আগামী বছরের জুলাই অগাস্ট শেষ হবে তো ওভারঅল বেগিন মিলে যদি ক্লিক করে তাহলে হয়তোবা এখন আমরা 50% নাই হতে পারি যে আমরা হয়তোবা ইনশাল্লাহ এই জনদর্ভগতন মহান রব্বুল আলমিনের রহমতে আমরা হয়তোবা জনগণের স্বস্তি দিতে পারছি বাট 100% আমরা দিতে হইলে আই যে হতাইন হয় ইম্পর্টেন্ট এবং কন্টিনিউয়াস প্রসেসত আর ড্রেইন খাল ক্লিন গ্রাইবাল্লাই যে ইনস্ট্রুমেন্টস ইকুইপমেন্টস আই বারবার সোচ্চার এই হতাইন হইবাল্লাই যে গণমাধ্যমত যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর এই জিনিসটার গুরুত্ব নবুঝের ইবা আই বুঝের যেহেতু আই শেয়ারত আছি এবং আই কন্টিনিউয়াস যে দিন মনিটরিং করি রাত দিন আই বুঝির যে ইকুইপমেন্টসের গুরুত্ব হদ্দুর আছে কারণ যে ইনস্ট্রুমেন্টস সিটি কর্পোরেশনত আছে গত 15-20 বছর ধরে অনেকাংশে অনর ওই যে ইতারা একদম রিজেক্টেডের মতো হয়ে গিয়ে যার কারণে যেটা হাজ করতে যার বড় বড় ইভেন এই ইনস্ট্রুমেন্ট যে আর বর্জ্য অপসারণ করে আর যে টিজিওকল আছে গার্বেজ স্টেশন এটা ময়লা এই যে উত্তোলনকরণ ইনোরা আবার লইজন ইনোর ক্ষেত্রে ইউজ করে তাহলে এই যে ইকুইপমেন্টস মেশিনারিজ ইভা ভেরি ইম্পর্টেন্ট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা ড্রেইন হাল ক্লিন রাইবেল্লাই এবং বর্জ্য অপসারণ করিবেল্লাই এই ইকুইপমেন্টসর আর যেবা দুর্ভাগ্যই যে এবার 2022 সালের প্রজেক্ট এবার 2-3 বছর ধন গতি নয় আইনের পর এবার মিনিস্ট্রিত যাইরে আর আইনের একখান সেইব তাননি এবং এই তবে দুর্ভাগ্য নিয়ে হইতাম চাই যে অর্থ মন্ত্রণালয় যে 398 কোটির যে প্রজেক্ট আছিল এবারে তারা হাড়িয়ে 298 কোটি টাকা করে দিই এবং শুধু ইয়ানো ন করি তারা এটা যাইরা আবার 160 কোটি টাকা আনার হদ্দে লোন হিসেবে দিব 5% ইন্টারেস্টে তাই তারা হইতে দিব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আর লোন হিসাবে লইতাম না আর কমপ্লিট যদি 100 কোটি টাকা তোরা সময় ফেলাই এবার তোরা আসলে ভালো ন করো কিন্তু দিবে দিবা 300 কোটি টাকা 298 কোটি টাকা এবার আর কমপ্লিট গ্রান্টে দাও যাতে করে আমরা দ্রুত ইকুইপমেন্টস কিনে কন্টিনিউয়াস প্রসেসত নালা খাল ক্লিন রাইবেল্লাই এবার আর দরকার জরুরি দর্শক এবং এনারা গড়তে পারলে আর আশা করি এই বর্ষাকালে ইনশাল্লাহ এই 3 মাস আর যে ফেস করিবে খুব ভালো মতো ফেস করতে পারবে আর যে ইনস্ট্রুমেন্টস হতা হয় ইনকে আর 15-20 বছর আর চালা যেতে পারবে সন এডে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে আর যাতে ফানি উড়ে ইন যাতে এডার চিটাং শহরত
92 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়ে কিন্তু আল্লাহর রহমতে পানি জমি ন থাকে তারপরে যে নিচু এলাকা আছে এটা কিন্তু কিছু পানি জমিব তাই এটা আমরা পাম্পিং মেশিন দিয়ে পানি অপসারণ করবে চিন্তা করি এবং রাস্তাঘাটের কিছু সংস্কার লাগবে যেন যখন ইবের রাস্তাও কিন্তু নিচু আর তিবে বাজেট আছে 7 কোটি টাকা বাজেট আছে 70 লাখ টাকা 7 কোটি 70 লাখ টাকা বাজেট আছে ইবা আমরা যেতে বর্ষাকাল যাবে ইবা আমরা করে দিম ড্রেন নিয়ে আর ঠিক করে দিম কাজে আর কিছু সংস্কার আর গজ্জুম এবং অলরেডি কিছু রাস্তার হাজার দর্জি এবং ওনারা আরেকখান জিনিস আমি অবহিত করতাম চাই এই জিবা অনর চানগাঁও যেভাবে কাঁচা বাজার আছে বদরাট ইয়ান খতিবের হাট লইরে সানমিয়া রোড হইরে যে রোডটো আসিবে লই বহুতজন হতাহত কিন্তু এবার মূল জিনিস হইলে সিডিএ কিছু হালর হাজ করেন এই সিডিএর হাজ কমপ্লিট নইলে কিন্তু আর হাজ করিন পারি তারপরেও আমি সিডিএর প্রেশারাইজ করেন এবং তারা গরক নগরক আই এই রাস্তাঘর হাজ আই অতি দ্রুত আইন ধর্যম বলে আশা করি কাজে যেটা জনদুর্ভোগর সিটি কর্পোরেশনের আই বারবার আই হয়ে আই মেয়র নয় সেবক জনগণের সেবক হিসাবে যেড়ে জিয়ান দরকার হয় আই আন গজ্জম আজিও আই দামপাড়া ওয়াসার মোড় তারপর বাওয়া স্কুল জিসির মোড় বাকুলিয়া চকবাজার এবং এর দক্ষিণ বাকুলিয়া বীরজাখাল এবং এখন ওই যে বারে খাল যাই তো বেগিন আই সাইড দিয়ে হড়ে পানি এর পরেও থাকি যার গই পানি উড়ের পানি জমা থাকে ইনুল্লারা আরও ড্রেন আর ক্লিন আপ করছে এবং সামনে ইনশাল্লাহ আরও 150-200 ছোটো প্রজেক্ট দিয়ে আর ড্রেন নুন সবসময় কন্টিনিউয়াস প্রসেস ক্লিন আপ রাইবেলের চেষ্টা করছে এবং আর খুবই দরকার এই ইকুইপমেন্টসও আর আশা করি আমরা দ্রুত এই ইনস্ট্রুমেন্টস আমরা পাই যাইবে